আমরা এমনিতেই গতবার জরিমানা কমিয়ে দিয়েছি এবং গতবার কিন্তু আমরা কিছু কিছু ট্যাক্স পেয়ারের জন্য 1 বছর করেছি, কারো কারোর জন্য 6 মাসও করেছি। আর ওই যে যেটা বললেন টেকনোলজিক্যালি এখন আজকাল তো সবাই দেখি ফেসবুকে থাকে, তো ফেসবুকে যদি কেউ লাইক দিতে পারে আমার বিবেচনায় প্রত্যেকটা সিস্টেমে তারা অপারেট করতে পারবে। আর আমরা যেটা চেষ্টা করব একটা অ্যাপও তৈরি করে দিব যাতে আপনারা মোবাইল থেকেও করতে পারেন, তবে অনলাইন থেকে বের হয়েন না, কারণ এটাই আমাদের ভবিষ্যৎ। অনলাইনে আসা মানেই রেকর্ডটা চলে আসা, এই রেকর্ড কোনোভাবে চেঞ্জ করা যাবে না, ধ্বংস করা যাবে না, ট্যাম্পারিং করা যাবে না, এবং এটাই হলো আমাদের মূল রক্ষা কবচ। এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আর ওইটা যেটা বললেন যে মাসে মাসে দিতে অসুবিধা হয়, এই জন্যই বললাম শুরুতেই আমরা ট্রেনিং দিব আপনাদেরকে এখানে আমাদের খরচে। আপনারা শুধুমাত্র আমাদের সাথে কানেক্টেড থাকেন, আমরা সারা বছর ধরে এই এনবিআর এর প্রতিটা কনফারেন্স রুম আপনাদের। আর আপনারা যখন চাইবেন, যদি বলেন যে আমরা এনবিআর এসে প্রোগ্রাম করতে চাই, সাথে আমাদের লোকদেরকে রাখলেন, মোস্ট ওয়েলকাম, কোনো পয়সা করে লাগবে না। আমরা এখানে আপনাদেরকে ব্যবস্থা করব, আপনারা এসে এখানে ট্রেনিং করেন। ট্রেনিং করলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি যদি এটা ম্যান্ডেট থাকে টু ডিফাইন জি স্মল কে, মিডিয়াম কে, লার্জ কে, সেটা বাকিদের সবাইকে ফলো করতে হবে। শেষ। আমি আলাদা করে কোনো ডেফিনেশন দেবো না, আমি বলবো যে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি যে ডেফিনেশন দিয়েছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। তাইলে তো, কারণ সরকার তো একটা, খেয়াল করেন, এটা সিঙ্গেল, এটা নিয়ে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এটা এক এক জায়গায় এক এক রকম হওয়ার কোনো সুযোগ নেই। 3টা ব্যাপারে আমরা একমত থাকলাম এখানে। একটা হচ্ছে যে ট্রেনিং আপনাদের সাথে, আরটা হচ্ছে আমরা যেই এক্সিস্টিং বেনিফিট আছে এটাকে কিভাবে ইফেক্টিভ করতে পারি নারী উদ্যোক্তাদের জন্য, যে 70 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স এক্সামশন আছে সেটা কিভাবে ওনারা পেতে পারেন। এখন তো এটার কোনো এক্সিকিউশন নাই এটা। আর স্যান্ডবক্স যেটা বলে নারী উদ্যোক্তার জন্য, এটা আমরা কিভাবে করতে পারি, এই 3টা জিনিস নিয়ে আমরা কাজ করি, আর বাকিগুলো আমরা দেখবো। না, ভ্যাট রিটার্নটা না, ওইটা নিয়ে আমরা কাজ করবো, কিন্তু এটা একটু কঠিন। ভ্যাট তো মানে ভ্যাটের ব্যাপারটা হলো কি, এইটা ফান্ডামেন্টাল জিনিসটা কাউকে বুঝাতে পারি না। ভ্যাট হলো কিন্তু ব্যবসায়ীরা দেয় না, মানে আপনার প্রাইসের ভিতরে ভ্যাটটা টেকনিক্যালি মানে ইনক্লুড করে যদি রাখেন তাহলে ইনক্লুশন মেথড হবে। তখন যিনি কিনলেন উনি বুঝলেন যে উনি জিনিস কিনলেন, উনি ভ্যাট দিলেন, এটা ওনার মাথায় কাজ করবে না। আর আপনি ভ্যাটটা কালেক্ট করে নিলেন, আপনি শুধু জমা দিয়ে দিবেন। এখন ধরেন সরকারের টাকা আপনার পকেটে আছে, আপনি কতদিন রাখবেন? 1 মাস পর পর আমরা বলছি আপনি জমা দিয়ে দেন। এই জন্যই কিন্তু মান্থলি ভ্যাট রিটার্ন সিস্টেমটা চালু হয়েছে। তো এইটা একটু একদম মাইন্ডসেটটা বদলাতে হবে। ব্যবসায়ী ভ্যাট দিচ্ছে না, সে কাস্টমার থেকে নিচ্ছে এবং সে অত্যন্ত সম্মানিত সরকারের কালেক্টিং এজেন্ট, সরকারের পক্ষে সে কালেক্ট করছে আর সেটা জমা দিয়ে দিবে। সে কারণে এটা মান্থলি নেওয়া। আর যদি কেউ এরকম মান্থলি, আপনি যদি বলেন যে না আমাদের মান্থলি আমরা আসলে নিতে পারি না, সেক্ষেত্রে আমরা অন্য কিছু করা যায় কিনা দেখে আমরা চিন্তা ভাবনা করবো এটা নিয়ে।